নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি অয়ন চৌধুরী, আর আপনারা এই আলোচনা শুনছেন www.sri-sri-satyanarayan.blogspot.com থেকে। নামজপ সম্পর্কে ঠাকুর সংস্কৃতের একটি শ্লোক ব্যবহার করতেন। তিনি বলতেন, অভ্যাসে পঙ্গুভি লঙ্ঘয়তে গিরিং। অথবা তিনি মাঝে মাঝে বলতেন, আশ্রয় নিয়া ভজে তারে ভক্ত কৃষ্ণ নাহি ত্যাগে, আর সব মরে অকারণে। তিনি বলছেন, আমি তো আছি, কোনো চিন্তা করবেন না, উপস্থিত কর্তব্য যথাযথ সম্পন্ন করিবেন আর নাম করিবেন। নাম সম্পর্কে তিনি নানা জায়গায় নানান সময়ে তার ভক্তদের উপদেশ দিয়েছেন নামের উপর জোর দিতে। তিনি কখনো কখনো লিখেছেন, কোনো চিন্তা নাই, অভ্যেস যোগে থাকিতে থাকিতে মনের গ্লানি দূর হইয়া দেহ মন চিত্ত ভাব সকল পবিত্র লাভ করিয়া পরম শান্তি পাওয়া যায়। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, নিত্য শুদ্ধ নিত্য মুক্ত, অভিন্নাত্মা নাম নামিনঃ। নামের অসীম শক্তি সম্পর্কে তিনি বহুবার বলেছেন এবং কতবার লিখেছেন তার কোনো ইয়ত্তা নাই। নাম ধ্যান, নাম জপ, নাম চিন্তা ছাড়া তিনি কাউকে তার প্রারব্ধ সূত্রে প্রাপ্ত কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য আদি কোনো রিপু দমনের চেষ্টা করার জন্য কাউকে বলেছেন বলে শোনা যায়নি। তিনি কয়েকটা পথ নানান জায়গায় কয়েকবার বলেছেন, দিবানিশি নাম করবে, ভগবানের নাম রূপ সতত চিন্তা করিলে দেহ মন বুদ্ধি বিশুদ্ধ হইয়া ভক্তি প্রকট হয়। বিশুদ্ধ ভক্তি লাভ হইলেই প্রেম লাভ হয়, সেই প্রেমেই কৃষ্ণ মিলন ঘটে। আরেকবার ঠাকুর লিখছেন, সর্বদা নাম করবে, নামেই সকল অভাব দূর করিয়া মনকে স্থির করিয়া দেয়। তিনি বলছেন, সর্বদা ধৈর্য সহকারে নাম করবেন, নাম করতে করতেই আপনার মনে শান্তি আসিবে। এক নাম ব্যতীত মনে শান্তি পাইবার আর কোনো উপায় নাই। সর্বদা ধৈর্য ধরিতে চেষ্টা করিবেন এবং নাম করবেন, তবেই আপনার মঙ্গল আসবে। বন্ধুরা, স্ট্রেস ম্যানেজমেন্ট নিয়ে আজকের যুগে বহু লেখালেখি হয়, বহু মানুষ ওয়ার্কশপ করেন, নানান জায়গায় যান, অস্থির হয়ে পড়েন। আমার মনে হয় এই যে দুটো লাইন এইমাত্র পড়লাম, আমরা সবাই যদি এই লাইন দুটি সম্পর্কে যত্নশীল হই এবং শ্রী ঠাকুরের বক্তব্যকে মেনে চলি, আজকের এই দ্রুততার যুগে আমাদের অন্তত আর যাই হোক স্ট্রেস নিয়ে ভাবতে হবে না। নামের মাহাত্ম্য অনেক। তিনি এক জায়গায় বলছেন, যে কোনো রূপ বিপদই হোক না কেন, নাম করিলেই সমস্ত শান্তি হইয়া যাইবে এবং নিজেও শান্তি পাইবে। অর্থাৎ নামের এতই জোর। আচ্ছা, তাহলে নাম কি করে করতে হয়?
তার নিশ্চয়ই কোনো পদ্ধতি থাকবে। সে সম্পর্কে তিনি কি বলেছেন কিছু? একটু খুঁজতে খুঁজতেই পেয়ে যাচ্ছি তিনি নাম সম্পর্কে বলছেন। ধীর সমীরে যমুনা তীরে বসতি সতত বনমালী। ধীর ভাবে নাম পুনঃ পুনঃ উচ্চারণ করিতে করিতে ক্রমশ বায়ুর স্থিরবর্তী উপস্থিত হয়। অর্থাৎ সর্বদা ধীর ও স্থির ভাবে নাম করলে সংসারে জ্বালা যন্ত্রণা হইতে মুক্তি পাওয়া যায়। ঠাকুর বলছেন, নাম সংকীর্তন যে চেঁচাইয়া করিলেই হয় তাহা নয়, মনে মনে করিলেও নাম হয়। নাম বই আর কিছুই জগতের ত্রাণের উপায় নাই। এই বুদ্ধিকে নাম সংকীর্তন বলে। নামের অধীন থাকার নামই সংকীর্তন। ধীরে ধীরে নাম ধরিয়া ডাকিতে যেরকম হয় সেইভাবে নাম করিতে হয়। এই প্রকার সর্বদা করিতে করিতে ক্রমে প্রেমের অঙ্কুর হইয়া ফুল ফুলাদি ভাব সকল স্ফুরণ হয় এবং শরীরেও শান্তি ভোগ হয়। তাড়াতাড়ি করিলে হাঁপাইয়া শরীর কাতর হইয়া পড়ে, নামের ব্যাঘাত হয়। সর্বদা শ্বাস প্রশ্বাস যত ধীরে ধীরে চালাইয়া জপের অভ্যেস করিতে পারেন তাহাই চেষ্টা করিবেন। সংসারে যখন যাহা হইবে ভোগ নিতে নিতে সহ্য করিতে করিতে ভোগ ক্ষয় পাইবে, সংসার মুক্ত হইবে সন্দেহ নাই। নিত্য শুদ্ধ নিত্য মুক্ত ভিন্নত্তা নাম নামিন। যখন মনে বুদ্ধিতে সকল অবস্থায় সকল শব্দেতে একটি নামই বোধ হইবে, তখন নামের সফলতা লাভ করিতে পারিবে। অতএব সর্বদা সকল অবস্থায় ওই নামই করিবেন। নাম মন্ত্রাদির কাছে সর্বদা থাকাই নাম করা বলে। নামের কোনো বিধি বিধান নাই। জয় শ্রী শ্রী সত্যনারায়ণ রাম ঠাকুর।